ওয়াদা করেছেন বাড়িতে বসে থাকবেন, বাড়িতে এই সময়টা কাটাবেন, এই জীবনটা বাড়ির লোকের সঙ্গে কাটাবেন, তা না করে রাস্তায় নামতে হচ্ছে। কেন নামতে হচ্ছে? তরুণ প্রজন্মকে নামতে হচ্ছে, আপনাকেও নামতে হচ্ছে। আপনাকে একটু এগিয়ে আসতে বলবো, আমি গোটা বাংলার মানুষকে একটা ফ্রেম দেখাচ্ছি। তরুণ প্রজন্মকে রাস্তায় নামতে হচ্ছে, 8 থেকে 80 প্রত্যেককে রাস্তায় নামতে হচ্ছে। বাংলার বয়স্ক মানুষকেও রাস্তায় নামতে হচ্ছে, তরুণ প্রজন্মকে রাস্তায় নামতে হচ্ছে, বাংলার মেয়েকে রাস্তায় নামতে হচ্ছে, বাংলার যুব সমাজকে রাস্তায় নামতে হচ্ছে। হচ্ছেটা কি এটা? দেখুন, আমরা রাস্তায় পড়ে আছি, শুধুমাত্র আমাদের শুধু ডিএটুকুন নয়, আমরা চাই পরবর্তী প্রজন্ম তাদের যেন ভবিষ্যৎটা সুনিশ্চিত হয়। বাড়ির মায়েরা, বোনেরা, যারা ছেলেরা, যারা যোগ্য শিক্ষক, যারা পরীক্ষা দিয়ে পাস করে চাকরিগুলো পেয়েছিল, তাদের চাকরিগুলো চলে গেছে, তাদের পুনর্বহালের দাবিতে পরবর্তী প্রজন্ম যাতে আমাদের মতো আর বঞ্চিত না হয়, সেই জন্য আমরা সংগ্রামে যৌথ সঙ্গে মঞ্চ মেরে আমরা আজকে 1109 দিন শহীদ মিনার ময়দানে পড়ে আছি। ডিএর জন্য, প্রাপ্য ডিএর জন্য 1109 দিন আন্দোলন করতে হচ্ছে। সুপ্রিম কোর্টে তো রায় চলে এসেছে, আমি জানার চেষ্টা করবো আপনার থেকে, সুপ্রিম কোর্টে তো রায় চলে এসেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? করেছে না, উনি যোগাযোগ করবে কি? মমতা ব্যানার্জির আমাদের সঙ্গে যোগাযোগ, আমাদের ওটা একটা পবিত্র স্থান শহীদ মিনারটা। আমরা বহুবার ওনার কাছে প্রার্থনা করেছি যে আপনি একবার আসুন। আপনি তো বলেন যে কেন্দ্রের অনেক বঞ্চনা আপনার প্রতি, তাহলে আমরাও বলছি আমাদের সঙ্গে আপনি এখানে অবস্থানে বসুন। যদি কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা না দিয়ে থাকে এবং তার জন্য যদি আপনার আমাদেরকে কোনো প্রশ্ন নেই, কারণ সওয়াল জবাবে আমি শুনছিলাম যে বারবার প্রশ্ন করা হচ্ছে কেন্দ্র টাকা দিয়েছে, তখন উত্তর যে কেন্দ্র তার নির্দিষ্ট যে ফান্ড সেই টাকা দিয়ে দিয়েছে। তাহলে এই 40,000 কোটি টাকা কোথায়? সেটা ঘাপলা হয়ে গেছে, সেটা এদিক ওদিক সেদিকে বাইপাস হয়ে গেছে। এটা বাংলার মানুষকে জানা দরকার যে কেন্দ্রীয় সরকার ওই টাকাটা এপাং ওপাং ছাপাং হয়ে গেছে, ডিএ দেবে না, কারণ এই কাটমানির সরকার ডিএ প্রদান করলে সেখান থেকে কাটমানি পাবে না। এইটা সংগ্রামে যৌথ মঞ্চ দায়িত্বহীন ভাষায় বলেছি, আজকে আমরা বিভিন্ন চ্যানেলকে বলেছি, যদি মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে আমাদের 100% ডিএ দিয়ে দেয়, তাহলে আমরা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর পক্ষ থেকে 5% কাটমানি হিসেবে ওনাকে দেবো, শুধুমাত্র ওনার তান্ত্র বিলে। সেই টাকা উনি কীভাবে লুটবেন, কি ত্রাণ করবেন, সে তার ব্যাপার, কিন্তু আমরা কাটমানি দেবো যদি আমরা 100% বকেয়া দিয়ে পাই। মানে বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওপেন চ্যালেঞ্জ, প্রত্যেকে জেনে গিয়েছে যে চুরিটা হয়েছে। 40,000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, 40,000 কোটি টাকা ডিএর টাকা কোথায় গেছে কেউ জানে না।